নমো বুদ্ধায়। মহাকারণিক তথাগত বুদ্ধের জন্ম, বোধিজ্ঞান লাভ ও মহাপরিনির্মাণ। এই স্মৃতি বিজড়িত 2570তম শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আপামর সকল জনসাধারণকে মৈত্রীময় প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানালেন আমাদের দক্ষিণ হাওড়ার বাসিন্দা, ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন সেনা এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের প্রাক্তন কর্মী, সমাজসেবী, মহানুভব আনন্দ বড়ুয়া, যার উদ্যোগে এই অনবদ্য আয়োজন হয়ে গেল 1 মে 2026 শুক্রবার বুদ্ধ পূর্ণিমার শুভ লগ্নে হাওড়ার দানের শেখ লেনে। এই মহৎ দিনকে স্মরণ রেখে অগণিত মানুষের মধ্যে মিষ্টি, শরবত ও ক্যালেন্ডার বিতরণ অনুষ্ঠিত হলো এবং দুস্থদের মধ্যে বিতরিত হলো এই সমস্ত সামগ্রী ছাড়াও স্টিলের গৃহস্থালী সামগ্রী বিনামূল্যে বিতরিত হলো। বুদ্ধ পূর্ণিমা বলে আমরা জানি। প্রতি বছরের ন্যায় আমাদের দানের লেনে লোকনাথ মন্দিরের পাশে আমরা এই দিন পালন করি। যতটুকু পারি উৎসাহের সাথে সকলকে নিয়ে আমরা এই উৎসব পালন করি এবং এই উৎসব পালনের মধ্যে আমরা একটু মিষ্টি মুখ করা, একটু শরবত আর বুদ্ধের ক্যালেন্ডার আমরা দিই এবং কিছু দুস্থ পরিবার আছে যাদেরকে আমরা কিছু অন্য গিফট দিই। গত বছর আমরা দিয়েছিলাম বেডশিট, বিছানার চাদর। এবছর ওনাদের জন্য আমরা স্টিলের একটা গামলা, স্টিলের একটা প্লেট এবং একটা বাটি, এই তিনটে নিয়ে একটা প্যাকেট হয়েছে, যেটা আমরা ওনাকে দেবো। কিন্তু আমি দুটো কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা প্রতি বছর যে এই বুদ্ধ পূর্ণিমা এখানে পালন করছি, আমাদের এই এলাকার বাইরে যারা প্রতিবেশী আছে সকলের একটা স্নেহ ভালোবাসা, তাদের সমর্থন, কাজের সহযোগিতা, যারা আছে আমার এখানে কাজ করছেন প্রত্যেকেই, আমি সকলের নাম না বলতে পারলেও আমাদের লোকনাথ মন্দিরের উত্তমদা, সর্বদা উত্তমদা আমাদেরকে এই বিষয়ে সবসময় সহযোগিতা করেন। আজকেও উত্তমদা আমাদের পাশে আছেন এবং তার সাথে আছে সমীর আছে, নাজিব আছে, আমার এখানে এসবিআই যারা আছে তারাও আছে, সন্তোষদা আছে, অসিতদা আছে, মানে অনেকেই আছেন, যারা নির্মল আছে, পলাশ আছে, মানে যারা সকলের সহযোগিতা নিয়ে আমরা এই কাজ করছি। এবং বুদ্ধের এই বুদ্ধ পূর্ণিমায় খুব কষ্ট হয়, দুঃখ হয়। কেন জানেন? যে এই মুহূর্তে যদি আমরা বিশ্বের চিত্রটা দেখি, আপনারা জানেন যে এখনো সেই যুদ্ধ এখনো থামেনি, যুদ্ধ এখনো চলছে। তো যাই হোক, এটা আমাদের দুঃখের বিষয়। কেন যুদ্ধ? যুদ্ধ মানে বিনাশ, নাশ, সব কিছুরই নাশ হয়। ওই জন্যই বুদ্ধ বলেছেন, যেমন মানুষের জীবনে যে জীবনের দুঃখ আছে, দুঃখের কারণ আছে, এবং চারি আর্য সত্য যদি আপনারা ফেলে দেখেন তাহলে বুঝতে পারবেন দুঃখ আছে, দুঃখের কারণ আছে। যদি আমরা দুঃখের কারণকে নিবারণ করি, যদি জানি, তাহলে কিন্তু আমাদের দুঃখটা আমাদের জীবন থেকে হয়তো বিলুপ্ত হয়ে যেতে পারে, কিন্তু আমরা সেইভাবে চলি না। মানব জীবন, মানবের যে জীবন, যেটা আমাদের যেটা সবচেয়ে বড় উদ্দেশ্য, সেটা হচ্ছে কি, মানুষের সবচেয়ে বড় রাগ, সবচেয়ে বড় শত্রুকে বলছে না, শত্রু কেউ না, আমার সঙ্গে যার ঝগড়া হচ্ছে, যার সঙ্গে আমার কোনো দিক বান্ধবিতা হচ্ছে বা মনোমালিন্য হচ্ছে না, সে আমার শত্রু। সবচেয়ে বড় শত্রু হচ্ছে আমার কি, মনের রাগ। রাগ থেকেই আমরা যত রকম ভুল আরম্ভ করি। রাগ যখনই আমার মাথায় আসে, আমার মনে আসে, তখন আমি ভুল কিছু করে বসি। তো অতএব ওই জন্য বুদ্ধ বলছেন যে রাগকে ত্যাগ করো। রাগ যদি ত্যাগ করতে পারো, আর মনের যা কিছু করি মন থেকে উৎপত্তি হচ্ছে, মনকে যদি আমরা ঠিকভাবে সঞ্চালিত করতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনের অনেক কিছুই আমরা মানে পেয়ে যেতে পারি। কিন্তু সেইভাবে আমরা করতে পারছি না, কিন্তু আমাদের নিজেদের দুর্বলতা আছে। আমরা সব কিছু চাই, যেটা আমার কাছে নাই সেটাও আমরা চাই, যেটা পাবো না তার পিছনে দৌড়াই। কিন্তু তাতে কি হয়? তাতে আমার ভুল হয়, ভুল হয়ে
এমন একটা পরিস্থিতি তৈরি হয়, যখন আমরা সেই পরিস্থিতির সম্মুখীন হতে যাই তখন কিন্তু আমরা নিজের অনেক কিছু হারিয়ে ফেলি, অনেক মন মানসিকতা থেকে আমাদের দুশ্চিন্তা থেকে সেটা দূর হয়ে যায়। অতএব মনকে শান্ত রাখতে হবে, মনকে সর্বদা নিজের যেইটুকু আছে, দুটোজনকে যেইটুকু আছে সেইটুকুতেই তুমি ভাবো, সেইটুকুতেই তুমি থাকার চেষ্টা করো। তুমি অন্য কিছু জোর করে পেতে গেলে তখনই আমরা অন্য কিছু ভুল করবো। যাই হোক, আমাদের সেই সেগুলো শিক্ষা নিতে হবে যাতে আমরা এরকম না করি। আর এই বুদ্ধ পূর্ণিমা প্রতি বছর আসবে। আর আজকে আমাদের এখানে কয়েকজন আসার কথা ছিল, অনেকেই আজকে আসতে পারেননি। হ্যাঁ, আমাদের কাজলদি আছেন, সঞ্জুদা আছেন, শঙ্কর আছেন। তো যাই হোক, তো ওরা আসতে হয়তো দেরি হবে। সকলের বাড়িতেই এখন এই বুদ্ধ পূর্ণিমা মানে প্রত্যেকের বাড়িতেই পুজো হচ্ছে, অর্থাৎ সময় সকলেই দিতে পারছে না। তো অতএব আমি আমার দু চার কথা যে বলার ছিল সেটা আমি আর একটা জিনিস আপনাদের বলি। এই বুদ্ধ পূর্ণিমা, এই যে আপনারা দেখছেন এখানে, আমি যে দুস্থ পরিবারদের, দুস্থ বাচ্চাদের আমি খাবার বিতরণ করি প্রত্যেক হয় শনিবার নয় রবিবার। সেই সব ফ্যামিলির বাচ্চারা এখন আমার ডান দিকে সব দাঁড়িয়ে আছে, দেখুন এখানে। ওদেরকে কুপন দিয়েছিলাম, ওরা এসছে। তো এইটাও একটা কাজ যে সপ্তাহে একটা দিন দুস্থ বাচ্চাদেরকে আহার প্রদান করা। তো সেটা 183 সপ্তাহ হয়ে গেছে আমার এই যে কাজটা করছি সেই কাজের একটা করা। তো এই যে মনে করুন, এদেরকে মানুষের কিছুই আমরা নিয়ে আসিনি, কিছুই আমরা নিয়ে যেতে পারবো না। নিজেদের ঘর বাড়ি, টাকা পয়সা, ধন সম্পত্তি সব আমরা এই পৃথিবীতে এইখানেই কিন্তু আমরা ত্যাগ করে যাব। নিয়ে যাবোটা কি? নিয়ে যাব কর্মটা কি করেছিলাম আমরা। যখন এই যে মানুষত্বের উপর আমরা জন্মগ্রহণ করতে পেরেছি, এটা কোনো পূর্ব জন্মের কোনো ভালো একটা ফলস্বরূপ। তারপরে তার জন্য কিন্তু আগামী জন্মে আমি কি হব সেটা নির্ভর করছে আজকে আপনার কর্মের উপর। আপনি যদি এই জন্মে এখন যদি ভালো কর্ম করেন, আপনি মনে সন্তুষ্ট হতে পারবেন যে হ্যাঁ, হয়তো আমি নিশ্চয়ই কোনো একটা ভালো জায়গায় এরপর আমরা যেতে পারবো। আর আমার কর্ম যদি ঠিক না হয়, তাহলে জানি না কি হবো। নানা প্রকারের জীবজন্তু এখানে জন্ম হয় পৃথিবীতে, কোথায় হবে আমি জানি না। তাই বলছি যে যখন আমাদের মৃত্যু হবে, আমরা যে দেবতাকে আমরা পুজো করি, সব দেবতাই সমান। কোনো দেবতাই কিন্তু কোনো হিংসার কথা বলেননি, সব দেবতারা অহিংসার কথা বলেছে। আমরা সেটাকে কিন্তু সেই তাদের যে কথা, তাদের যে বাণী, তাদেরকে আমরা কিন্তু রূপান্তরিত করেছি। অতএব আমরা এমন কোনো কর্ম করবো না এখন যে যাতে আগামী জন্মে আমার এমন কোনো জায়গায় আমার জন্ম হোক যেটা হয়তো আমরা চাই না। ওই জন্যই ভালো কর্ম করার চেষ্টা করব, যতটুকু পারেন মানুষের সঙ্গে মিলেমিশে ভালো কিছু করার চেষ্টা করুন। কেউ যদি আপনার ওপর রাগ করে, আপনি দয়া করে ওকে শান্তভাবে বোঝান। অবশ্যই একবার না, দুবার না, তিনবার অবশ্যই শিখে দিবে। অতএব ভালো সব কিছু, সবাই ভালো কর্ম করুন। অনেক কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকে আমাদেরকে মানুষত্বের যে মানবতার যে জ্ঞান বুদ্ধ দিয়ে গেছেন, সেই পথে এগিয়ে নিতে হবে। সকল থাকা সুবিধা হন্তু, জগতের সকল বাণী সুখী হোক। আমি আমার এই দেবে না, এখন দিবি না কাউকে, ওদের গায়ে পরে দেবো, এখন কাউকে দিবি না, এখন তো পরে দেবো, এখন দাঁড়াও। এইটা সাউন্ড করা, সাউন্ড করা, সাউন্ড দাও। একটি বিশাল অনেফার অবস্থায় আসেন এবং আগে নিয়ে নে, মিষ্টি শরবত খা। বুদ্ধির বিরুদ্ধে বেশন করে মস্তকের উপর সর্বে অনাবিষ্কার করে না ভগবান বুদ্ধকে প্রণাম করে চলে গেলেন। তখন শান্তি
আমার চারটা ফোন দেন কি আমি একটু ফোন পাইনি